তাই আমরা কি করেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি। তাই মানব জন্ম পেয়ে কি লাভ হলো বাবা? এই মানব জন্ম পেয়ে কি লাভ হলো মা? আমার স্বামী, আমার পুত্র, আমার ঘর, আমার সংসার, এসব করে করে সারাটা জন্ম চলে গেল। কিন্তু মা, ওরে কেউ তো আমার হলো না। ঘর আমার, সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবই তো আমার। কিন্তু মোহন, একবার কি ভেবে দেখেছো তুমি কাহা? ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভেবেছে, তুমি ভাবো তারে। এই বৃন্দাবনে তুমি এসেছো সত্য, তুমি আছো সত্য, কিন্তু ওমা তুমি আছো এখানে, তোমার মন আছে ওই বাড়িতে। এমনটা কি মা? আপনারা আছেন এখানে, মন আছে ওই বাড়িতে। না জানি বাড়িতে কি হচ্ছে। সকালবেলা উঠে ছেলে স্কুলে যাবে, স্বামী ওই মাঠে যাবে, অফিসে যাবে, এমনটা, তাই না? এমনটা মাথা নাড়া দিচ্ছেন কেন? এমনটা কি? না গো মা, যদি এমনটা হয়ে থাকে তো বৃন্দাবনে আসার কি প্রয়োজন? এই বৃন্দাবনে এসে কোনো লাভ হবে না। এই যে আমরা একাদশী ব্রত পালন করছি, এই একাদশী ব্রত পালন করলে কি হবে এবং এর ফলটা কি? এত কষ্ট করে না খেয়ে আছি কেন? সবাই তো এখানে প্রায় না খেয়ে আছে, তাই না মা? কত কষ্ট তো কেন করছি একাদশী, এবং করলে কি হয়, না করলে কি হয় জানতে হবে না? একাদশীর নিয়ম কানুন আছে, এবং এই একাদশী করলে আমাদের কি হবে সেগুলো আমাদের জানতে হবে বাবা। তো এই যে আজকের এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, বৃন্দাবনে গিয়ে আর কিছু হোক আর না হোক বাবা, এই বৃন্দাবনে আসলে যদি কোনো ভক্ত আমার ভক্তি প্রেমের সূত্রে আমার ভগবানকে বাঁধতে পারে, ভগবান কি সে বন্ধনে ছেড়ে রইতে পারে গো? পারে না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, এই জগতের বুকে যে আমাকে চাইবে আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও কি করি? আমিও তাকে পুতুলের মতো নাচাই নাচাই নাচাই। আপনারা পুতুল খেলা দেখেছেন মা? দেখেছেন? বাহ, এ তো অনেক আগের কথা গো, আমিও দেখিনি, মোবাইলে দেখেছি। যাই হোক, পুতুলেরা কি সুন্দর করে নাচে, তাই না মা? নাচে না পুতুলেরা? কি করে নাচে? পুতুলদের কি প্রাণ আছে যে তারা এত সুন্দর করে নৃত্যের তালে তালে নাচে? হরি বল, হরি বল। আমরা কেবল দেখি যে পুতুলেরা নাচে বাবা, কিন্তু বাস্তবে কি তারা নাচে? তাদের তো প্রাণ নেই গো, তারা নাচবে কি করে? না, তাদেরকে কি ওই আড়াল থেকে কেবা কাহারা একজন নাচায়, তাই তো তারা নাচে। তো পার্থিব জগতে আমরা তেমনি গো, ভগবান শুধু আমাদেরকে নাচাবে না, যেমন করে নাচাবে আমরা তেমন করে নাচব। গোবিন্দ যদি নাচায়, আপনি বৃন্দাবন থেকে বাড়ি অব্দি পৌঁছাতে পারবেন না। পারবেন বাবা? আপনি যদি চান, তবে সেটা তো আমার আমার এই পৃথিবীতে আমার বলতে কে বা আছে? এই পৃথিবীতে আমার বলতে কেউ নেই গো।
তাই তো ভগবান ভক্তের অধীন। আমরা মনে মনে ভেবেছি আমরাই বুঝি ভগবানকে সব থেকে বেশি ভালোবাসি। না খেয়ে একাদশী করি, জন্মাষ্টমী করি, রাধাষ্টমী করি, মনে মনে ভেবেছি এইসব করলে বুঝি ভগবানকে পাবো। আমরাই বুঝি বড় ভক্ত, ভগবানকে পাবো বলে এত আকুল প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। কিন্তু একেবারে কি ভেবে দেখেছো এই পৃথিবীতে ভগবান আমার ভক্ত পরশ পাবে বলে তার পিছনে পিছন ছুটে বেড়ায়নি। তাই তাই একদিন যুধিষ্ঠির একটু মহাভারতের দিকে যাই বাবা। একদিন যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে সঙ্গে করি 4 ভাইকে ডেকে ডেকে বললেন, যুধিষ্ঠিরকে চিনেন মা? 5 ভাই পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কি করেছিল তারা? কি করেছিল মা? ওই 5 ভাই পাণ্ডব নাই কুরুক্ষেত্রের মাঠে শতপুত্রের সাথে যুদ্ধ করেছিল। তুমুল যুদ্ধ চলেছে, না যুদ্ধে পরাজিত হয়েছিল কে? শতপুত্র, তাই না মা? কেন? তাদের তো সংখ্যা অনেক। শতপুত্র মানে 100 জন পুত্র, একজন জননী। শতপুত্র পরাজিত হলো কেন? না ভগবান বলেছে আমি 2টো জিনিস সইতে পারি না। না কোন 2টো জিনিস জানো? একটি হলো কারো অহংকার আমি সইতে পারি না। যেখানে অহংকার আছে বাবা সেখানে আমার ভগবান থাকে না। যেখানে হিংসে আছে, মোহ আছে, লোভ আছে, ঘৃণা আছে, সেখানে আমার ভগবানকে পাওয়া যাবে না। সেটাই হয়েছিল না শতপুত্রের মধ্যে ছিল অহংকার। আমরা তো 100 জন, আমরা তো বীর যোদ্ধা, আমাদের মতো যোদ্ধা ভুবনে আর কেবা আছে? কিন্তু কি হলো বাবা? অহংকারের পতন হলো না কথায়, সেই কুরুক্ষেত্রের মাঠে। তাই ভগবান কারো অহংকার সইতে পারে না গো। আরেকটি জিনিস আমার গোবিন্দ সইতে পারে না। কোন জিনিস জানো? কোন ভক্তের প্রাণ খোলা আত্মনা, কোন নয়নের জল আমার ভগবান সইতে পারে না। যদি কোনো ভক্ত ভক্তি ভরে আমার প্রাণ গোবিন্দকে একবার ডাকতে পারে, ভগবানও বলেছে যেইভাবে যেই জন ভজিবে আমারে সেইভাবে সদাই আমি ভজাই তাহারে। অর্থাৎ এই পৃথিবীতে যে ভক্ত ভগবানকে যেভাবে ডাকবে ভগবান তাকে ঠিক সেইভাবেই সাড়া দেবে না। তাই আমার ভগবান কেমন জানো? তাই আমার ভাবকবি বলেছেন, ভক্তির মাধ্যম
খেলেন হরি আমার কত খেলা খেলেন হরি আমার মানবিমান নাই রে তাহার কত খেলা খেলেন হরি হরি তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কেমন স্বর্ণকারে যেমন স্বর্ণকে পুড়িয়ে তেমনি পার্থিব জগতের বুকে আমার ভগবান শ্রীকৃষ্ণ তেমনি গোমা ভক্তকে শত আঘাত দিয়ে দিয়ে কেবল মাত্র আসল ভক্তকেই বেছে তাই আমার যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে সঙ্গে ডেকে তার মনের কথাগুলো বললেন ভাই রে তোমরা মনে মনে ভেবেছ এই জগতের বুকে বুঝি আমার মতো সুখী আর দ্বিতীয় কেউ নেই কি গো এই পৃথিবীতে আমরা সুখ বলে কাকে যাদের ধন জন লোভ আছে তারাই কি প্রকৃত সুখী মন টাকা পয়সা ধন দৌলত থাকলে তাকে সুখ বলে না গো বাবা এই পৃথিবীতে সুখী কোন জন না সেই জন যেই জন আমার গোবিন্দকে নিয়ে সংসার গড়ার কথা ভেবেছে সেই তো প্রকৃত পক্ষে সুখী নিতাই গৌর হরি তাই যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে ডেকে এনে বললেন ভাই রে তোমরা মনে মনে ভেবেছ এই পৃথিবীতে বুঝি আমি সব থেকে সুখী ব্যক্তি আমার এত বড় রাজ্য আছে এত ধন জন আছে তাই তোমরা মনে মনে ভেবেছ আমি বুঝি পৃথিবীর বুকে সব থেকে সুখী ব্যক্তি কিন্তু ভাই আমি যে আর এই রাজ্য পরিচালনা করতে পারছি না এই রাজ্য ভার যে আমি আর বইতে পারছি না তাই আজ আমি একটু কাজ করব কি কাজ করব জানো আজ আমি এই রাজকার্য পরিচালনা থেকে এই রাজ্য আমি চিরজনমের মতো ছেড়ে দিয়ে ওই কৃষ্ণ ভজনে চলে যেতে চাই নিতাই গৌর বলেছে দাদা তুমি চলে গেলেই এই রাজকার্য পরিচালনা করবে কি বলেছে কেন তোমরা তো 4 ভাই রয়েছো তোমরা রাজকার্য পরিচালনা করবে বলেছে প্রজারা তোমায় ছাড়া তো আর কিছু বুঝবে না
বলেছে তোমরা তো 4 ভাই রয়েছ, যখনই যুধিষ্ঠির মহারাজ গো মা তার 4 ভাইকে তার মনের দুঃখগুলো শোনাতে লাগলো, এমন সময় ওই রাজধানী কে যেন এসে ঘন্টা বাজাতে লাগলো। যখনই গো মা ওই রাজধানী ঘন্টা বাজাতে লাগলো, আপনাদের বাড়ির গেটে যদি কেউ এসে কলিং বেল বাজায় কিংবা কারো দ্বারে যদি কাউকে ডাকে, অবশ্যই আপনারা যাবেন না দেখতে যে কে এসেছে, অবশ্যই কোনো অতিথি। তাই সেদিনও যুধিষ্ঠির মহারাজ তার ভাই ভীমকে বলেছে, ভীম ও ভীম, ওই রাজধানী মনে হয় কোনো অতিথির আগমন হয়েছে, তাই যাও শীঘ্র করি অতিথিকে রাজভবনে আনয়ন করো। যখনই এই কথা বলেছেন, ভীম বলেছে, দাদা আমায় যেতে হবে, অর্জুন তো আছে, নকুল আছে, সহদেব আছে, তাদেরকে পাঠাও না। বলেছে কেন, তুমি গেলে কি সমস্যা? বলেছে না না, তুমি বলেছো আমি না গিয়ে থাকতে পারি। তাই গো মা ভীম যখনই ওই রাজদারে তার চরণখানি দেখেছে, এমন সময় ওই রাজদারে অদ্ভুত কালো রঙের ব্যক্তিকে দেখতে পেয়ে বলেছে, কি তুমি আমাদের এই রাজদারে? আগে তো তোমায় কখনো আমার রাজদারে দেখিনি, তবে আমার রাজভবনে কেন? এবার ওই কালো রঙের মানুষটি মা ওই যুধিষ্ঠির ভাই ওই ভীমকে বলেছে, ভীম আমার পরিচয় না হয় পরেই নেবে, কিন্তু তুমি তো ভীম তাই না? বলেছে এই রে, সে কি তার পরিচয় দিয়েছে মা যে আমি ভীম? সে জানলো কি করে? এবার ভীম অবাক হয়ে কালো রঙের ব্যক্তিকে বলেছে, কি আমি তো তোমাকে আমার পরিচয় বলিনি, তবে তুমি আমায় চিনলে কি করে যে আমি ভীম? বলেছে ভীম আমি শুধু তোর নাম নয় রে, তোর ভিতরের খবর আমার জানা আছে। এই পার্থিব জগতের বুকে ভগবান শ্রীকৃষ্ণ কেমন গো মা, আমরা এখানে যে কতগুলো ভক্ত আছি, কে কিভাবে সকলের মনের কথা জানা কি আমার পক্ষে সম্ভব গো মা? কে কীর্তন শ্রবণ করছি, নাকি কেউ আবার বলছে যে মা কি বলছে, বাড়তি আলাপ আলোচনা করে সময়টাকে কাটাচ্ছে, আমি কি তা বলতে পারবো মা? এখানে তো অনেক ভক্তের সমাগম, কিন্তু আর কেউ জানুক আর না জানুক, একজন জানে, সে কে? আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ। তাকে কিছু বলতে হয় না গো, বলার আগে সে সব কিছু জেনে নেন। তেমনি যখন ওই কালো রঙের মানুষটি বলেছে তুমি তো ভীম, এবার ভীম ওই কালো রঙের মানুষটিকে আর বেশি কিছু বলল না, বলেছে এই যে আপনার কাছে যে 5 রঙের 5টি ঘোড়া আছে, এই ঘোড়াগুলো আমার খুব ভালো লেগেছে, তুমি আমায় দেবে? যখন এই ঘোড়ার দিকে লোভ পড়েছে, মানে তার পছন্দ হয়েছে মা, এবারে কালো রঙের মানুষটি বলেছে বাবা আমি তোমায় এই ঘোড়াগুলো দেবো, কিন্তু বিনিময় করতে হবে। এই জগতের বুকে মা কিছু নিতে হলে কিছু দিতে হয়, তাই না? সবার ক্ষেত্রে তাই এবার ভীম বলেছে তুমি আমার কাছে কি চাইবে? তুমি জানো না এই রাজ্যের যিনি রাজা তিনি তো আমার বড় দাদা, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই বলো তুমি কি চাও? যত কিছু হীরা কাঞ্চন মণি মুক্তা জহরত আছে সব তুমি পরিপূর্ণ করে নিয়ে যাও। বলেছে ভীম আমি তোমার এই মণি মুক্তা হীরা কাঞ্চনের লোভে আসিনি গো। বলেছে তবে কি চাও বলো? বলেছে আমি তোমার কাছে একটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আমায় দিতে হবে। বলেছে কি বোকা, ও তো জানে না আমার মাঝে কত জ্ঞান। বলেছে শুধুমাত্র একটি প্রশ্ন করবে, বেশ প্রশ্নটি করো।
বলেছে প্রশ্ন করবো, কিন্তু তার আগে আমার কাছে ত্রিশক্তি অঙ্গীকার আবদ্ধ হতে হবে। যদি তুমি আমার প্রশ্নের উত্তরে দিতে না পারো, তাহলে তোমার এই রক্ত মাংস দেহখানা চিরজনমের মতো পাষাণে পরিণত হয়ে যাবে। নিতাই গৌর। যখনই এই কথা বলেছে গো মা, এবারে ভীম বলেছে বেশ, আমি ত্রিশক্তি অঙ্গীকার আবদ্ধ হলে তুমি আমায় প্রশ্নটি করো। এবার প্রশ্ন করেছে, মই কালো রঙের মানুষটি কাকে বলুন তো? ভীমকে প্রশ্ন করেছি। কি প্রশ্ন একটু আপনারাও শুনবেন। প্রশ্নটি হলো, বলেছে ভীম উত্তর দিতে পারবে তো? বলেছে হ্যাঁ, তুমি একবার প্রশ্নটি করেই দেখো না। বলেছে শোনো, তোমার কাছে আমার প্রশ্ন হলো, 7 কলসির দুধে। ভীম মনোযোগ সহকারে শুনবি। বলেছে বলুন। বলেছে তোমার কাছে আমার প্রশ্ন, 1 কলসির দুধে 7 কলসি ভরবে। একটি কলসির দুধে মা 7টি কলসি কানায় কানায় ভরে যাবে। কিন্তু ভীম ওই 7 কলসির দুধে আমার 1 কলসি ভরবে না। বলো তো কি হবে? জানা আছে কারো মা? হরি বল হরি বল। এই মায়ের জানা আছে। একই ভীম, তুমি যে চুপ করে আছো। বলেছে শোনো, তুমি দেখতে যেমন বিশ্রী, তেমন প্রশ্নটাও তোমার বিশ্রী। একটি কলসির দুধে যদি 7টি কলসি ভরে যায়, তবে 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। এটা কোনো প্রশ্ন হলো বাবা? বলেছে উত্তরে দিতে পারলে না তো যাও, চিরজনমের মতো রক্ত মাংসে দেহখানা পাষাণে পরিণত হয়ে যাবে। তাই হরি বল, হরি বল, হরি বল। এবারে যুধিষ্ঠির বলেছে, ভীম যে গেল আর তো ফেরার নাম নেই। বলেছে অর্জুন, এবার তুমি গিয়ে দেখে এসো। অর্জুন বলেছে বেশ দাদা, আমি তবে যাচ্ছি। বলেছে অর্জুন যাবে যাও, তবে যাবার আগে একবার আমার প্রাণে গোবিন্দের নামটি নিয়ে যাও। কেননা যদি তুমি গৃহ থেকে বাইরে বেরো,